নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, বাঙালিরা কিন্তু মহালয়ার পরে কিন্তু শাপলা খায় না। শুধু শাপলা কেন, আমরা কিন্তু কচুলতিও খাই না, অনেক কিছুই খাই না মহালয়ার পরে। এই যে শাপলা নিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা কতটা বড়। আর শাপলা কিন্তু খাল বিল, মানে বড় বড় খালে বিলেই হয়। তাই এটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। আজকে এই শাপলা দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তোমাদের একটা সবজি দেখাবো, আর কম মশলা। আজকে আমি কম মশলা দিয়ে তোমাদের এই শাপলা নিরামিষ তোমাদের দেখাবো। আর বন্ধুরা, তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো শাপলাগুলা আমি প্রথমে কেটে জলে ধুয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো। নিরামিষ শাপলা তরকারি করতে লাগবে শাপলা, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, হলুদ, চিনি, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, সামান্য পরিমাণে নুন, 1 গুঁড়ো সাদা তেল। এগুলো লাগবে সমস্ত শাপলা নিরামিষ তরকারি করতে। তো বন্ধুরা, সাদা সর্ষে আর কালো সর্ষে শিলনোড়ায় আমি বেটে নেবো। কালো সর্ষে সাদা সর্ষে শিলনোড়ায় বেটে নেবো। আমি একসঙ্গেই বেটে নেবো বন্ধুরা, তোমরাও এরকম একসাথে বেটে নেবে। সাদা সর্ষে কালো সর্ষে বেটে নিয়েছি, তুলে নেব। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনানটাকে ধরে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিলাম, তেলটা একটু গরম করে নেবো। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে নেবো। এবার এর মধ্যে পিস পিস করে আরও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। এগুলো লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থাকতে শাপলাগুলো কেটে ধুয়ে সব নিয়েছি, এগুলো ছেড়ে দেবো। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো আস্তে আস্তে করে। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, অনেকটা মজে গেছে। আর শাপলাই বন্ধুরা তোমরা জল দেবে না, শাপলাতে এমনি জল বেরিয়ে যায়। এবার এর মধ্যে 2 রকম সর্ষে বেটে রেখেছি, সাদা আর কালো দিয়ে দেবো। লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কাটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তোমরা যদি ঝাল কম খাও তাহলে কম দেবে। টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর দেখো, এরকম যদি গরম গরম ভাতে যদি একটু এরকম তরকারি পাওয়া যায় তাহলে অনেকটা ভাত খাওয়া যায়। বন্ধুরা দেখো, এটা সম্পূর্ণ নিরামিষ আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। তোমরা দিলেও পারো, না দিলেও পারো। নাড়াচাড়া দিয়ে নেবো। অবশেষে আমার শাপলার নিরামিষ তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অবশেষে আমার শাপলা দিয়ে নিরামিষ তরকারি হয়ে গেছে। তাই বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে, এটা সম্পূর্ণ নিরামিষ। তোমরাও কিন্তু বাড়িতে এরকম শাপলা দিয়ে করে থাকবে। শাপলা কিন্তু এখন মানে সিজনের দিন, এই সময় কিন্তু শাপলা পাওয়া যায়।
আর শাপলাতে দেখো কী সুন্দর একটা রেসিপি তোমাদের দেখালাম, নিরামিষ। অনেকেই আছে শনিবার, কেউ শুক্রবার, কেউ সোমবার নিরামিষ খাও, তারা কিন্তু এরকম একটা রেসিপি করে খাবে, মানে তা সেদিন আর মাছ মাংস দিকে কেউ তাকাবেই না। আজকে আজকে আমি এটা খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো তাহলে একটু হাতে ধরে নিচ্ছি। শাপলা দিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ তরকারি খায় বন্ধুরা, তোমরা বাড়িতে না করলে বুঝতেই পারবে না কতটা সুন্দর। তো বন্ধুরা, এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর বন্ধুরা আমার পাশে থাকবে, আমার ভিডিওটা তোমরা পুরো দেখবে, আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা আমি তোমাদের যেরকম পারি সেরকমই দেখাই, তোমরা আমার পাশে থেকো, আর পরের ভিডিও দেখা হবে।